এই সমাজে শিক্ষক পরিচয়ের আড়ালে যে এমন বিকৃত পাশবিক মানুষ বাস করে তা যেন কল্পনাকেও হার মানায়। নারায়ণগঞ্জের ফতুল্লার এক বিদ্যালয়ের ৪ কিশোরী ছাত্রীকে রাজধানী ঢাকায় নিজের বাসায় আটকে রেখে ১৮ দিন ধরে বারবার নির্যাতন করে এক শিক্ষক নামধারী জানোয়ার মিজানুর রহমান মিজান। ২৫ জুন সকাল ঢাকার মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকায় পুলিশের অভিযান। একটি ভাড়া বাড়িতে একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ভীত শোকাক্রান্ত স্কুল ছাত্রীদের। পাশেই ধরা পড়ে তাদের বন্দিদশার নায়ক শিক্ষক মিজান। আসলে মিজান শিক্ষক নয়, একটি বিকৃত মানসিকতার পুরুষ, যার প্রতারণা, লোভ ও লালসা ৪টি কচি প্রাণের শরীর ও মনকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে ওসি শরীফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মিজান ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের আর্ট ও কম্পিউটার বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার শেরাল পূর্বপাড়া গ্রামে। তবে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। স্কুল ছুটির দিনে বিশেষ করে প্রতি শুক্রবার তিনি অতিরিক্ত ক্লাস করাতেন। তবে উদ্দেশ্য ছিল ভয়াবহ। শিক্ষার্থীদের বলা হতো, ভালো রেজাল্ট করিয়ে দেব, বিশেষ পড়ানো হবে, অতিরিক্ত ক্লাস আছে ইত্যাদি। এসব প্রলোভনের ফাঁদে ফেলে মিজান চলতি মাসের ৬ তারিখ শুক্রবার পাগলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ২ ছাত্রীকে তার বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ২ বান্ধবীকে একাধিকবার নির্যাতন করেন। একই কায়দায় ১১ তারিখ শুক্রবার স্কুল থেকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে ১০ম শ্রেণীতে পড়ুয়া আরও এক ছাত্রীকে তার মোহাম্মদপুরস্থ বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকেও জোরপূর্বক একাধিকবার নির্যাতন করেন। সর্বশেষ ২৩ তারিখে একইভাবে ১০ম শ্রেণীর অপর এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে তাকেও নির্যাতন করেন এই শিক্ষক। পরবর্তীতে সেই বাসা থেকে কৌশলে এক ছাত্রী পালিয়ে এসে আটক অপর ৩ ছাত্রীর অভিভাবকদের বিষয়টি জানান। এরপর অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ করলে ঢাকার মোহাম্মদপুরের মিজানের বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী ৩ ছাত্রীকে উদ্ধার করে। ৪ জনই ১০ম শ্রেণীর ছাত্রী। ৪ জনই নির্যাতিত হয় বিশ্বাস নামের ছদ্মবেশে। ১৮ দিন ধরে ৪টি প্রাণের উপরে চলে পাশবিকতা, ভয় ও নিপীড়নের নরক। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে আগেও পর্নোগ্রাফি আইনে মামলা ছিল। তাকে আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভুক্তভোগী ছাত্রীরা বর্তমানে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে জবানবন্দি দিচ্ছে। এমন শিক্ষক সমাজের কলঙ্ক, এমন ধর্ষকের কোনো ক্ষমা নেই, এমন বিকৃত অপরাধীর জন্য কোনো মানবাধিকার নয়। যে পশু ৪টি মেয়ের জীবন, মন, শরীর ছিন্ন ভিন্ন করল, তার বিচার হতে হবে দ্রুত, দৃষ্টান্তমূলক এবং জনসম্মুখে। এই ঘটনা শুধু অপরাধ নয়, এটি অভিভাবকদের ঘুম কেড়ে নেওয়ার মতো ভয়ঙ্কর সতর্ক সংকেত। সতর্কতা, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি জোর বার্তা। এই সমাজে এখন আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় নেই। শিক্ষক বলেই নিরাপদ, এ ধারণা আর চলে না। অভিভাবকদের করণীয়, সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে যাচ্ছে, সতর্কভাবে জানুন। শিক্ষক বা কোচিংয়ের নামে কেউ বাসায় ডাকলে যাচাই করুন, কখনো একা পাঠাবেন না। সন্তান হঠাৎ চুপচাপ হয়ে গেলে বা অস্বাভাবিক আচরণ করলে গুরুত্ব দিন। সন্তানকে বোঝান, ভয় নয়, সত্য বলাই বাঁচার উপায়। শিক্ষার্থীদের জন্য বার্তা, কেউ যতই বিশ্বাসের হোক, একা কোথাও যেতে বাধ্য করবেন না। বাড়তি সুবিধা, উপহার বা রেজাল্টের প্রলোভনে পড়বেন না। কেউ যদি জোর করে কিছু করতে চায়, চিৎকার করুন, প্রতিবাদ করুন। মা বাবার কাছে গোপন কিছু না রাখুন, কারণ আপনার নিরাপত্তা তাদেরই হাতে। এই ধর্ষক মিজানুর রহমান যেন হয় দৃষ্টান্ত, যেন আর কোনো শিক্ষক নামধারী যাওয়ার সাহস না পায় কোনো মেয়েকে স্বীকার করতে।